মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পৌর নগর উন্নয়ন দপ্তর এবং বিধায়ক ফেরদৌসী বেগমের এলাকায় উন্নয়ন তহবিলের সহায়তায় গড়িয়া শান্তবাজার সংলগ্ন নবগ্রামের রাস্তা প্রশস্তকরণ ও সৌন্দর্যায়নের জন্য 7 ফেব্রুয়ারি একটি শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গড়িয়ার নবগ্রামের শান্তবাজার সংলগ্ন এলাকায় এই উদ্বোধন অনুষ্ঠানটি সংগঠিত হয়। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান উদ্বোধক ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফেরদৌসী বেগম। এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক শ্রীমতী ফেরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান ডক্টর পল্লব দাস, রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পরিষদ সভাপতি জনাব নজরুল আলী মণ্ডল, রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পরিষদ শ্রী রঞ্জিত মণ্ডল ও রাজপুর সোনারপুর পৌরসভার সমস্ত ওয়ার্ডের পৌরমাতা পৌরপিতা, পূর্ব রেলওয়ে শিয়ালদা ডিভিশনের DRM শ্রী দীপক নিগম, নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সুরিন্দর কুমার সিং, শান্তবাজার কমিটির সদস্যরা। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বিধায়ক ফেরদৌসী বেগম ও পৌরপ্রধান ডক্টর পল্লব দাস সমস্ত পৌরমাতা পৌরপিতাদের সঙ্গে নিয়ে প্রদীপ উজ্জ্বলন করেন। এই অনুষ্ঠান সভা মঞ্চে উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তি ও পৌর প্রতিনিধিদের উত্তরীয় পরিয়ে ও বৃক্ষ উপহার দিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে বিধায়ক ফেরদৌসী বেগম বলেন, 2011 থেকেই শুরু আর কি উন্নয়নটা। 11-র পরিবর্তন, সরকার পরিবর্তন এবং সোনারপুরের পরিবর্তন। এখানে তার আগে একটা দল ছিল, সরকার ছিল এবং তাদের প্রতিনিধিও ছিল, বিধায়কও ছিল। তারা এই এলাকাটাকে একেবারে কোনো রকমভাবে তাকায়নি, এলাকার মানুষের দিকেও তাকায়নি। তার পরিবর্তন হিসাবে আমাদের উন্নয়ন আর আমাদের পরিবর্তন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং আমি এই অঞ্চলের বিধায়ক হয়েছি 2011। আজ 2025 আমরা মানুষের কাছে কৃতজ্ঞ এই অঞ্চলে আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা ঠিক তখন থেকেই একেবারে গড়িয়া অঞ্চলটাকে আমরা সৌন্দর্যায়নে শুরু করেছিলাম, হাতে নিয়েছিলাম। তার ফলস্বরূপ আজকে আমরা যে সন্ধ্যাবাজার, এটা আমরা একটু দেরিতে, যেহেতু একটার পর একটা উন্নয়ন করতে একটু সময় লাগলো, তাই আমাদের এখন যে কাজটা হয়েছে সন্ধ্যাবাজারে তার সংলগ্ন অঞ্চলে আমাদের সৌন্দর্যায়ন, সেটার কাজ হলো প্রায় 2 কোটির মতো টাকা আমাদের খরচা হয়েছে। একদিকে রেলের সাথে কথা বলে, ডিপার্টমেন্টের সাথে কথা বলার পর আমরা ফান্ড আনতে পেরেছি, স্যাংশন করেছি, তারপরে কাজটা হয়েছে। 2 কোটির উপরে টাকা খরচা হয়েছে এবং তার সাথে একদিকে যেমন বড় ঝিল, তার ফাইলিং এবং তার সাথে রাস্তা, ফুটপাথ এবং পার্কিং আর বিউটিফিকেশন সব মিলিয়ে একটা সুন্দর নবগ্রামের ঝিলপাড় রোডে ঢোকার মুখটার সম্প্রসারণ এবং এলাকার মানুষের কাছে এই অঞ্চলটাকে একটা সুন্দর উপহার দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। সবাই আমাদের সহযোগিতা করেছিল বলে আজকে আমাদের এই রাস্তার যে উদ্বোধন হচ্ছে, যে কাজটা আমরা করতে পেরেছি, সেটা সম্পূর্ণরূপে সম্ভব হচ্ছে, সব মানুষের সহযোগিতা পেয়েছি। শুধু এটা নয়, এছাড়াও আরও 2টো রাস্তার কাজ চলছে, একটা শ্রীনগর, একটা পঞ্চশায়ের, এবং ব্রিজেরও আপনি শিলান্যাস করে গেছেন। গড়িয়ার উন্নয়ন একদম 2011 থেকেই আমরা হাতে নিয়েছি, পরপর একটার পর একটা উন্নয়ন হচ্ছে। প্রথমে আমরা গড়িয়ার হকার্স বিন্দু যারা বসেছিল একদম খালের পাড়ে, যাদেরকে সবসময় বামফ্রন্ট আমলে 2 দিন ছাড়া তুলে দিত, 2 দিন ছাড়া তাদের উপর জবরদখল করত, তাদের উপর অত্যাচার করত, সেই সময়কার দিন মানুষ ভুলে গিয়েছে। এখন মানুষ দেখেছে উন্নয়ন, এখন মানুষ দেখেছে যে প্রত্যেকটা মানুষ তার ন্যায্য দাবি, তার অধিকার প্রত্যেকটা মানুষ যেমন ফিরে পায়, ঠিক তেমনই তারা যে জায়গায় হকার্সরা ছিল তাদেরকে শুধু ফুটপাথ আমরা তৈরি করেছি সেটা নয়, তার সাথে তাদেরকে একটা করে স্টলও দেওয়া হয়েছে ফ্রিতে। প্রত্যেকটা ব্যবসায়ীকে আমরা একটা করে স্টল দিয়েছিলাম, তো তারা সেই স্টল নিয়েই তারা ব্যবসাটা করছে, এখনও তারা সেখানে আছে। আর তার সঙ্গে আমাদের গড়িয়া গঙ্গাজোয়াড়া রোড, তারও একটা বেহাল দশা ছিল, সেটাকেও আমরা করেছি, সম্প্রসারণ করেছি, সেটাও সুন্দর হয়েছে। তারপরে আমাদের শ্রীনগর, সেখানেও আমাদের কাজ শুরু হয়ে গেছে, সেটাও চলছে। আর আমাদের এই সন্ধ্যাবাজার, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একদম সন্ধ্যাবাজার সেই মুখে দাঁড়িয়ে, এবার এখানে আজকে একটা সুন্দর বিউটিফিকেশন যেটা হয়েছে তারই একটা শুভ শিলান্যাস উদ্বোধন হলো আর কি। তা আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং এখানে আমাদের গড়িয়ার মোড়টা হচ্ছে 8 পয়েন্ট। আমরা 8-এর মধ্যে মোটামুটি 5 পয়েন্ট আমরা প্রায় শেষ করে ফেলেছি। 3টে পয়েন্ট, 3টের জায়গা একটু কম আছে, আমরা সে 3টেও ইতিমধ্যে হাতে নেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। আস্তে আস্তে দেখা যাক, আমরা যেভাবে ফান্ড করবো সেভাবে আবার
জায়গাগুলো কাজ করে গড়িয়ার যে 8 পয়েন্ট রাস্তা এটা মানুষের চলাচলের যোগ্য এবং মানুষ যাতে নির্বিঘ্নে এখানে আর মানে জ্যামে না আটকাতে হয়, আর ওই বর যাওয়ার সময় লগ্ন পেরিয়ে যাচ্ছে বলে দৌড়াদৌড়ি যেন না করতে হয়, সেইভাবেই আমাদের একটা চিন্তাভাবনা। এই অঞ্চলের একদিকে যেমন প্রচুর স্কুল আছে, পরীক্ষার্থী আছে, তাদের সুবিধা হোক আর সবার সুবিধা হোক সেইভাবে। আর আমরা মানুষকে বলবো সবাই আমাদের পাশে থাকুন, আর এই যে নিয়ম সবাই একটু নিয়ম ফলো করলে সবাই সবার যদি একটু মানে সুযোগ করে দেয় তাহলে আমাদের এই জায়গাটা, আমাদেরও কাজ, আমাদের যে প্রকল্প পুরোটাই সার্থক হবে। এদিন অনুষ্ঠান সভা মঞ্চের পাশে একটি মনিটর স্ক্রিনে এলাকাবাসীদের জন্য গড়িয়ার উন্নয়নের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। নবগ্রামের রাস্তা প্রশস্তকরণ ও সৌন্দর্যায়ন করতে এলাকা উন্নয়ন তহবিল থেকে 2 কোটি টাকা ব্যয় করেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক। সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে পৌরপ্রধান ডক্টর পল্লব দাস বলেন, মানুষ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমাদের বলুন বিধায়ক বলুন, তারা তাদের প্রতিশ্রুতি কাজ করেছে। এইবার একটা জিনিস করাটা ডিফিকাল্ট, কোনো জিনিস তার থেকেও ডিফিকাল্ট সেটাকে রক্ষা করা। এই রক্ষা করার দায়িত্বটা কিন্তু সবাইকে নিতে হবে। আমি বলবো এত সুন্দর জিনিসটা যেন এইভাবেই থাকে, মানে আগামী বছরও যেন এই সময় এসে আমরা এইরকম অবস্থায় এটাকে দেখতে পাই। এইটাই আমার আবেদন থাকবে সবাই কাছে। নবগ্রামের সন্ধ্যবাজার সংলগ্ন এলাকায় যে রাস্তা প্রশস্তকরণ ও ঝিলপাড়ের সৌন্দর্যায়ন অংশটি পরিদর্শন করেন বিধায়ক ফিরদৌসী বেগম ও পৌরপ্রধান ও সমস্ত পৌরপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে। সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে পৌরপ্রধান পরিষদ জনাব নজরুল আলী মণ্ডল বলেন, এটা গড়িয়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। তারা গড়িয়া দুটো ভূমিপুত্র বিধায়ক পেয়েছিল, কিন্তু তারা অত্যন্ত ব্যতীত, মর্মনত তারা কিন্তু গড়িয়ার সেই উন্নয়নটা পায়নি, তাদের কাছে পায়নি। 2011 সেই ঐতিহাসিক পরিবর্তন, বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার গঠন, আর পাশাপাশি বিধায়ক ফিরদৌসী বেগম যিনি 2011 সাল থেকে এই এলাকার দায়িত্ব নিলেন, তিনিও ছিলেন। এবং এই এলাকার আমাদের পৌরসভার যারা পৌরপিতা পৌরমাতা আছেন তাদের সহযোগিতা নিয়ে বিধায়ক এই যে কর্মযজ্ঞ চালাচ্ছেন, সেই কর্মযজ্ঞের মধ্যে আজকে ছিল আমাদের গড়িয়া সন্ধ্যবাজার সংলগ্ন যে নবগ্রাম যাবার রাস্তা, তার রাস্তার সংস্করণ এবং রাস্তার চওড়াকরণ এবং একদিকে আমাদের বিউটিফিকেশন। আজকে একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। আমি একটু আগে শুনছিলাম কিছু আমাদের দিদারা বলছিলেন তারা খুব খুশি এবং তারা আনন্দিত যে তাদের জন্য এরকম বসার ব্যবস্থা করা হয়েছে। তারা সকালবেলা, সন্ধ্যাবেলা, বিকেলবেলা একটু মর্নিং ওয়াক বা সন্ধ্যাবেলা এসে একটু বসতে পারবেন, এই ঝিলের পাড়ে বসে আনন্দ করতে পারবেন। তো এই যে আমাদের ইচ্ছা বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাভাবনা আছে, সেই চিন্তাভাবনাটাকে ফলপ্রসূ করার জন্য বিধায়কের উদ্যোগ, বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগ, সেই উদ্যোগ হচ্ছে আজকের এই রাস্তা শিলান্যাস বা এই রাস্তার উদ্বোধন। আর পাশাপাশি আমাদের একদম এখানেই গড়িয়া পঞ্চশাহর রোড আছে, গড়িয়া শ্রীনগর রোড আছে, তারও কাজ চলছে। এবং আমরা খুব শীঘ্রই গড়িয়া অলকা মিষ্টান্ন ভান্ডার রাস্তায় যে রাস্তা আছে তার সংস্করণে হাত দেবো বলে আমরা আলোচনা চালাচ্ছি। আর আমাদের সবচেয়ে টাফ যেটা, কঠিন যেটা আমাদের, সেটা হচ্ছে গড়িয়া বোয়ালিয়া রাস্তা, যেটা আমাদের কয়লাপট্টি রাস্তা বলি। সেটা তো আমাদের খুব টাফ কাজ, বাট আমরা শিওর আমরাও সেটা করতে পারবো আমাদের কাউন্সিলরের সহযোগিতা নিয়ে। এবং সেখানে নিশ্চিতভাবে আমরা এরকম একটা উন্নয়নের মধ্যে রাখবো, যেখানে কিনা ওই রাস্তাটা করতে পারলে গড়িয়ার হাল নকিকাত চালচিত্র একটা ব্যাপক পরিবর্তন আসবে। নামের ফলক দিয়ে গঠিত আলোক স্তম্ভটির ফিতে কেটে অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শেষে সমস্ত এলাকাবাসীদের জন্য মিষ্টি মুখ করার ব্যবস্থা করা হয়। ক্যামেরায় আখির সঙ্গে অভিকে রিপোর্ট, সোনারপুর বার্তা।